হাই। তো আজকের ভিডিওটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণটা হচ্ছে আমরা সাধারণত ভেজা চুলে কিন্তু তেল দিয়ে ব্রেড করি না। আমরা চুলটাকে প্রথমে শুকিয়ে তারপরে হেয়ার অয়েলিং করে ব্রেড করি। কিন্তু এই দাদাভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি যেন ভেজা চুলটা কোনো রকম না শুকিয়ে হেয়ার অয়েলিংয়ের পরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে যেন ব্রেড করি। তো চলো, এটার ভালো খারাপ দুটোই দিক আমি লাস্টে আলোচনা করব এই ভিডিওর। তার আগে আমি ভিডিওটা শুরু করি। চ্যালেঞ্জিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট তো করতেই হবে। তো এখানে আমার চুল রয়েছে ভেজা, আমি করব এখন হেয়ার অয়েলিং। তার আগে একটা কথা বলতে চাই, স্ক্যাল্পে কিন্তু আজকে আমি হেয়ার অয়েলিং করব না, কারণ ভেজা চুলে কিন্তু চুলের গোড়া সব থেকে বেশি দুর্বল থাকে, তাই আমি চুলের উপরে আজকে তেল লাগিয়ে ব্রেডটা করছি। তো চলো, ভেজা চুলে আমি তেল লাগিয়ে ব্রেড করে দেখা। আমি স্প্রে বোতলে নিয়েছি কোকোনাট অয়েল, এইবার আমি করব অয়েলিং। যেহেতু চুলটা অনেক ভেজা চুলে কিন্তু আমাদের চুলের গোড়া স্ক্যাল্প অনেক বেশি দুর্বল থাকে, তাই আমি কোনো রকম চুলের গোড়াতে অয়েলিং করব না, যা করব শুধুমাত্র চুলে। এটার ভালো খারাপ সব দিকই আছে, তবে হ্যাঁ, ভালো দিকটা যেহেতু অনেকেই বলে না, আমি তোমাদের সঙ্গে আজকে ভালো দিকটাও এই ভিডিওতে আলোচনা করব। অয়েলিংয়ের পরে কিন্তু অবশ্যই স্ক্যাল্প ম্যাসাজ করবে। যেহেতু চুলে গেছে তেলটা, তবুও স্ক্যাল্পে যদি ম্যাসাজ করো, এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং চুল কিন্তু দ্রুত বাড়ে। পাশাপাশি আমি তোমাদের পেছনেও তেল দিয়ে দেখাচ্ছি। আমরা অনেকেই জানি না, জানো তো, যে হেয়ার অয়েলিংয়ের প্রপার নিয়মটা কি। সবাই অনেকে দেখেছি যে অনেক ভিডিওতে দেখাচ্ছে চুলের ওপরে হালকা তেল দিয়ে দিচ্ছে আর বলছে যে আমার চুল বাড়ে না, আমার চুল পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি নিয়মটা কিন্তু সেটা নয়। চুলে কিন্তু তেল দেওয়ার প্রপার নিয়ম হচ্ছে আমাদের পার্ট বাই পার্ট সেকশন করে নিয়ে সেখানে অয়েলিং করে ম্যাসাজ করা। হ্যাঁ, এরকম ভিডিও আমি একটা করে রেখেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। চলো, অয়েলিং আমার কমপ্লিট, ম্যাসাজ কমপ্লিট, এবার চুলটাকে শুকিয়ে নিই। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু হেয়ার ড্রায়ার কখনো এরকম বা নিচে থেকে ওপরে করবে না। হেয়ার ড্রায়ারের আসল নিয়ম হলো উপর থেকে এইরকমভাবে নিচের দিকে নামানো, তাহলে চুলের যত্নটা বেশ ভালো থাকে। তো এখানে আমার চুল 100% শুকিয়ে গেছে। অবশ্যই ব্রেড করার আগে দেখে নে গোড়া সহ কোনো চুলের অংশ যেন ভেজা না থাকে। ভেজা চুলে কিন্তু কখনোই ব্রেড করবে না, চুলটাকে ভালোভাবে শুকিয়ে তারপরে ব্রেড করবে। তো চলো, এইবারে আসি হেয়ার ব্রেডের পালাই। তো তার জন্য আমি এখানে ইউজ করছি ডিট্যাংলিং হেয়ার ব্রাশ। কোনো রকম আমি কাঠের চিরুনি ইউজ করব না, কারণ আমি কোনো পার্ট করব না আজকে, একেবারে স্লিক ব্যাককম করব। এই হেয়ার ব্রাশগুলোর ব্রিসেল মানে দাঁতগুলো না খুব ফ্লেক্সিবল হয়, যেটা স্ক্যাল্পের কোনো ক্ষতি করে না। আর সাথে চুল পড়াও খুব কমায়। দেখো, তোমরা দেখতে পাবে এই যে এই সাইড একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। দেখো, আমি চুল আঁচড়ালাম কিন্তু আমার এখানে চুল পড়েছে জাস্ট এই একটা। চলো, তোমাদের আরও একটা ভালো টিপস দিই। আমাদের চুলে সাধারণত জট লেগে থাকে, তো সেই জটগুলো ছোটানোর জন্য অনেকে ওপর থেকে নামায়, কিন্তু এক্স্যাক্টলি নিচে থেকে আঁচড়ানো উচিত। তুমি যখন চুলের নিচের পার্টটা ধরে নিচেরটুকু টানবে, তারপরে মিডলের পোর্শনটা টানবে,
এতে করে কি নিচের দিকটা অনেকটা জটমুক্ত হয়। এর ফলে যখন তুমি ওপর দিক থেকে চুল আঁচড়াবে খুব সুন্দরভাবে দেখো হেয়ার কম হয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে চুলগুলো আঁচড়ানো হয়ে যাচ্ছে না, কোনো রকম জটের ব্যাপার নেই। আমার এরকম হেয়ার চ্যালেঞ্জের ভিডিও আসতেই থাকে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নেক্সট হয়তো আমি সেই ভিডিওটা দেখাবো। আমাদের সঙ্গে সেই ভিডিও নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ব্রেড করার পরে যারা বেনির কটটাকে একটু বেশি মোটা দেখাতে চাও তো এরকমভাবে টানবে, তাতে বেনিটা গোছটা অনেক বেশি হেলদি লাগে, তো দেখতেও বেশ ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।